4 তারিখ গুগল তাদের পিক্সেল 8 সিরিজ সহ পিক্সেল বাডস প্রো অ্যান্ড পিক্সেল ওয়াচ 2 লঞ্চ করে দিয়েছে। তবে আজকের ভিডিওতে আলোচনা করব শুধু পিক্সেল 8 ফোনটাকে নিয়ে। দেখব ফোনটাতে কি কি ইমপ্রুভমেন্ট করা হয়েছে আর নতুন কি কি ফিচার অ্যাড করা হয়েছে। প্রথমেই আউটলুক দিয়ে শুরু করা যাক। ডিজাইনে মেজর কোনো পরিবর্তন থাকছে না, ফোনটাকে আরো একটু কম্প্যাক্ট সাইজের করে দেওয়া হয়েছে। পিক্সেল 7 এর সাথে যদি পাশাপাশি রাখা যায় তাহলে বেশ ভালোভাবে পার্থক্য বোঝা যায়। আর যেহেতু এটা একটা ফ্ল্যাগশিপ ফোন, তাই বিল্ড কোয়ালিটিও কিন্তু অস্থির লেভেলে থাকছে। ফোনটার সামনে এবং পেছনে দুই সাইডে গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন থাকছে। আর ফ্রেমটি হচ্ছে অ্যালুমিনিয়ামের। তবে এইবার গুগল অ্যাপলের মতোই তারা রিসাইকেল ম্যাটেরিয়াল ইউজ করেছে সব থেকে বেশি। তাদের প্যাকেজিং বলেন, ট্রান্সপোর্টেশন বলেন বা তাদের ফোনের যে ম্যাটেরিয়াল গুলা আছে সেইগুলাও। তবে ফোনটা কম্প্যাক্ট সাইজের হলেও এটা কিন্তু যথেষ্ট মোটা। এর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার। তবে ওজনটা কিন্তু কমাই দেওয়া হয়েছে। ফোনটার ওজন হচ্ছে 187 গ্রাম মাত্র। ওজন কমানো সত্ত্বেও কিন্তু এর ব্যাটারি ক্যাপাসিটিটা অনেক বাড়াই দেওয়া হয়েছে। আর ফোনটাতে IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স তো থাকছেই, সো পানি নিয়ে কোনো চিন্তাই নাই। ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.2 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার এক্সোয়া ওলেড ডিসপ্লে। এবং এবার ফাইনালি তারা তাদের নন প্রো মডেলেও 120 হার্টজের রিফ্রেশ রেটের সাপোর্ট দিচ্ছে এবং এইখানে 60 থেকে 120 হার্টজের অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকছে। এছাড়াও HDR10 প্লাস এর সাপোর্ট 2000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারবে আউটডোরে। সো এবার ডিসপ্লেতে বেশ ভালো রকম ইমপ্রুভমেন্ট করা হয়েছে। ওটাতে ক্যামেরা হিসাবে পেছনে দুইটা ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের। আর গুগলের ফোন সবসময় সেরা ক্যামেরার জন্যই পরিচিত। সো এখানেও বেশ ভালো একটা ক্যামেরা সেটআপ দিয়ে লঞ্চ করা হয়েছে। তো গুগল এবার কিন্তু ক্যামেরা সেকশনে এআইটাকে বেশ ভালোভাবে ইমপ্লিমেন্ট করছে। তারা এআই দিয়ে বেশ ভালো রকম একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে। আর সেই সাথে আরো একটা 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে এবং মেইন ক্যামেরা থেকে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। আর ফ্রন্টে থাকছে 10.5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। তো গুগলের ক্যামেরা নিয়ে কিন্তু নতুন করে আর কিছু বলার নাই। গুগলের ক্যামেরা সবসময় সেরা হয়, এটা এইবারও তার ব্যতিক্রম হবে না। খুবই ভালো একটা ক্যামেরা ফোন হতে যাচ্ছে। আর সফটওয়্যারেও কিন্তু বিশাল একটা ধামাকা থাকছে। ফোনটা অ্যান্ড্রয়েড 14 এ লঞ্চ করা হয়েছে এবং গুগল অফিসিয়ালি জানাই দিছে তারা 7 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেট দিবে। তো এই ফোনটা কিন্তু 2030 সাল পর্যন্ত আপডেট দিতে থাকবে। এখন দেখার বিষয় হচ্ছে গুগল যেটা প্রমিস করছে ওইটা দেয় কিনা। তো গুগল প্রমিস অনুযায়ী যদি 2030 সাল পর্যন্ত আপডেট দেয় তাহলে রেভলিউশনারি একটা ব্যাপার হয়ে যাবে। ফোনটাতে চিপসেট হিসেবে থাকছে গুগল টেনসর G3, এটা 4 ন্যানোমিটারের চিপসেট। আর গুগলের টেনসরের চিপগুলো কিন্তু হাই লেভেলের পারফরমেন্স দিতে পারে না, মোটামুটি লেভেলের একটা পারফরমেন্স পাওয়া যায়, এভারেজ টাইপ। সো এখানেও এমনই একটা পারফরমেন্স পাওয়া যাবে আশা করা যায়। পিক্সেল 8 কিন্তু 8GB র্যামের সাথে লঞ্চ করা হয়েছে এবং পিক্সেল 8 প্রোটা 12GB র্যামের সাথে আসবে। স্টোরেজ অপশন হিসেবে 128 এবং 256GB স্টোরেজ অপশন থাকছে। এটা UFS 3.1 ক্যাটাগরি। আর ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 4575 mAh এর ব্যাটারি। 27 ওয়াটের চার্জিং সাপোর্ট করবে। তবে বক্সের মধ্যে কিন্তু কোনো চার্জার থাকছে না। 18 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকছে। রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধা তো থাকছেই। আর ওয়্যার চার্জিং এর ক্ষেত্রে কিন্তু PD3 সাপোর্টও পাওয়া যাবে। তো এবার ব্যাটারি ক্যাপাসিটিটাও কিছুটা বাড়ানো হয়েছে পিক্সেল 7 এর থেকে। আর যেহেতু এটা একটা কম্প্যাক্ট সাইজের ফোন, ডিসপ্লেটাও ছোট, তাই আশা করা যায় যে এই ব্যাটারি থেকে বেশ ভালো একটা পারফরমেন্স পাওয়া যাবে। আর এই ফোনটা কিন্তু টোটাল 3টা কালারে লঞ্চ করা হয়েছে, অবসিডিয়াল, হ্যাজেল আর রোজ। কালো টাইপের যে কালারটা আছে ওইটাই কিন্তু সব থেকে বেশি ভালো লাগছে। এছাড়াও ফোনটাতে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, ব্লুটুথ 5.3 থাকছে, NFC সাপোর্ট থাকছে, USB টাইপ সি পোর্ট থাকছে। এটা 3.2 ক্যাটাগরি। আর আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। এখন যদি দামের কথা বলি, পিক্সেল 8টা লঞ্চ করা হয়েছে $699 128GB ভ্যারিয়েন্ট, যা বাংলা টাকায় কনভার্ট করলে 76,720 টাকার মতো আসে। কিন্তু বাংলাদেশে প্রথম অবস্থায় এটা একটু বেশি দামে বিক্রি হবে। আর এটার কম্পিটিটর হিসেবে কিন্তু মার্কেটে অলরেডি গ্যালাক্সি S23 ফোনটা আছে, ওইটাও মোটামুটি কম্প্যাক্ট সাইজের ফোন, বেশ ভালো একটা ডিল নিয়ে আসছে। আর যেহেতু এবার পিক্সেল 8 সিরিজের নতুন কিছু রেভলিউশন নিয়ে আসছে, তো আশা করা যায় যে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ফোন থেকে।